Thank you and welcome all again to my class. আমরা গুণোত্তর প্রগতি নিয়ে আলোচনা করছিলাম। আজকে সৌরেন্দ্রনাথ দে মানে এসএন দের যে বই রয়েছে গণিত বই, সেখান থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করার চেষ্টা করব। তো গুণোত্তর প্রগতি অর্থাৎ জিওমেট্রিক প্রোগ্রেশনের যে মূল মন্ত্র রয়েছে যে কোনো পদের সঙ্গে তার ঠিক পূর্ববর্তী পদের যে অনুপাত যেটি সর্বদাই স্থির থাকে একটা নির্দিষ্ট গুণোত্তর প্রগতির জন্য, এবং গুণোত্তর প্রগতির প্রথম পদ যদি এ হয়, সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে গুণোত্তর প্রগতির n-তম পদ মানে সাধারণ পদ tn ইকুয়ালস টু কি a ইন্টু r টু দি পাওয়ার n-1 প্রথম পদ, এবং সাধারণ অনুপাতের সেই পাওয়ার যততম পদ বার করব তার থেকে এক কম পাওয়ার tn ইকুয়ালস টু a ইন্টু r টু দি পাওয়ার n-1। তো এগুলো আমরা আলোচনা করেছি থিওরি। আজকে কিছু অঙ্কের আমরা সমাধান করব, তো অত্যন্ত সহজ অঙ্কগুলি। তো 1 নম্বর অঙ্ক কি রয়েছে, 5x, y, z, 405 এরা গুণোত্তর প্রগতিতে থাকলে x, y এবং z এর মান নির্ণয় করো। তাহলে 1 নম্বর কে গুণোত্তর প্রগতিতে রয়েছে, সংখ্যাগুলি হচ্ছে 5, x, y, z, 405। এই সংখ্যাগুলি গুণোত্তর প্রগতিতে রয়েছে। তাতে প্রথম পদ কি দেওয়া আছে 5, এ বলি আমরা প্রথম পদকে, 5 দেওয়া আছে। সাধারণ অনুপাত কমন রেশিও দেওয়া নেই, আমরা আর ধরে নিলাম। প্রথম পদ এবং সাধারণ অনুপাত যদি পেয়ে যাই তাহলে যে কোনোতম পদ আমরা নির্ণয় করতে পারি। এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার পদ দেওয়া আছে। তাহলে পঞ্চম পদ T5 ধরা যায়, এটা দেওয়া আছে 405। তো পঞ্চম পদের মান দেওয়া আছে, আর যদি আমরা প্রথম পদ সাধারণ অনুপাত এর সাহায্যে পঞ্চম পদটি নির্ণয় করি সূত্র অনুসারে, তো অতএব পঞ্চম পদ কি লিখতে পারি, পঞ্চম পদ নির্ণয় করার সূত্র হচ্ছে প্রথম পদ ইন্টু সাধারণ অনুপাতের পাওয়ার যততম পদ তার থেকে এক কম ইকুয়াল টু 405। পঞ্চম পদ বার করছি, তাহলে পাওয়ারে 5 থেকে 1 কম হবে, অর্থাৎ a r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 405। এটা দেওয়া আছে আর এটা আমরা সূত্র দিয়ে নির্ণয় করেছি। এবার এর মান দেওয়া আছে 5, তাহলে 5 r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 405, और r to the power 4 is equal to 405 divided by 5 করলে 81 হয়, और r to the power 4 is equal to কতার 4 হচ্ছে 81, 3 এর পাওয়ারে 4 হলে 81 হয়। তো 3 এর পাওয়ারে 4 হলে 81 হয়, কিন্তু মাথায় রাখবো প্লাস না মাইনাস। যদি এখানে যুগ্ম পাওয়ার থাকে, ঘাত যদি যুগ্ম হয়, তাহলে ভিতরে অবশ্যই প্লাস অ্যান্ড মাইনাস দুটোই নেব। 3 এর পাওয়ারে 4 81 হয়, যেহেতু এদিকে পাওয়ারে 4 আছে তাই এদিকেও 4 আনতে হবে। এবার 3 এর পাওয়ারে 4 হয়, পাওয়ারটা যুগ্ম তাই প্লাস মাইনাস নেব, और r ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তো অতএব r ইকুয়াল টু +3 ধরে
আর ইজুক্যাল টু +3 ধরে, একবার -3 ধরে গুণোত্তর প্রগতি বার করব, একবার +3 ধরে। আর ইজুক্যাল টু +3 ধরে, তার প্রথম পদ ছিল 5, তারপরের পদ আর এর মান 3, যেটা কমন রেশিও সেটা গুণ করে করে পরের পদগুলি পাওয়া যায়। তো প্রথম পদ 5 দেওয়াই ছিল, দ্বিতীয় পদ কি হবে, +3 গুণ করব 5-এর সঙ্গে, তাহলে হবে 15। তারপরের পদ 15-র সঙ্গে আবার 3 গুণ করব, তাহলে 45। তারপরে 45-এর সঙ্গে আবার 3 গুণ করব, তাহলে 5 × 3 = 15, 5 × 4 3 × 5 = 15, 3 × 4 = 12, 13, 135। তারপরে আবার এটার সঙ্গে 3 গুণ করব, তাহলে 405। প্রথমটার লাস্টেরটা দেওয়া ছিল, আর এক্স ওয়াই জেড হচ্ছে মাঝের তিনটা, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এক্সের মান 15, ওয়াইয়ের মান 45, জেডের মান 135। তো এটা +3 ধরে, আবার -3 ধরে, আবার আর ইজুকাল টু যদি -3 ধরি, তাহলে কি পাচ্ছি, প্রথম পদ দেওয়া আছে 5, এটা মাইনাস হওয়ার চান্স নেই। এর সঙ্গে -3 গুণ করব, তাহলে -15। এর সঙ্গে -3 গুণ করব, তাহলে 45। 45-এর সঙ্গে -3 গুণ করব, তাহলে -135। -135-এর সঙ্গে -3 গুণ করব, তাহলে 405। গুণোত্তর প্রগতির যে কোনো পদের বামে এবং ডানে সম চিহ্নের পদ থাকবে, এটা প্লাস তো এটাও প্লাস, একটা পরপর চিহ্ন ফিরে আসবে, এটা মাইনাস তো এটাও মাইনাস। যদি -3 হয় তাহলে মাইনাসটা অল্টারনেট করবে একটা পরপর। তো এখানে এক্সের মান হচ্ছে -15, ওয়াইয়ের মান হচ্ছে 45, জেডের মান হচ্ছে -135, অর্থাৎ এক্সের মান +15 -15 দুটাই হয়। ওয়াইয়ের মান এখানেও 45, এখানেও 45, মানে শুধু 45, মাইনাস হওয়ার চান্স নেই। জেডের মান +135 -135। তো অতএব এক্স ওয়াই জেড এর মান হলো যথাক্রমে কত, +-15, ওয়াইয়ের মান হচ্ছে শুধু 45, জেডের মান হচ্ছে +-135। তো এটাই হচ্ছে এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান এই গুণোত্তর প্রগতির। নেক্সট 2 নাম্বার, কোনো গুণোত্তর প্রগতির দ্বিতীয় পদ বি এবং সাধারণ অনুপাত আর যদি প্রগতিটির প্রথম 3টি পদের গুণফল 64 হয় তবে বি এর মান নির্ণয় করো। একটা গুণোত্তর প্রগতি, তার প্রথম পদ না দিয়ে দ্বিতীয় পদের মান দেওয়া আছে বি, সাধারণ অনুপাত আর। তো দ্বিতীয় পদ সমান বি, যেগুলো দেওয়া আছে সেগুলো আগে তুলে নিচ্ছি। সাধারণ অনুপাত সমান আর, অতএব ধরি গুণোত্তর প্রগতির বা প্রগতিটির প্রথম 3টি পদ গুণোত্তর প্রগতির যদি 3টি পদ ধরতে হয় তো আমরা জানি এখানে দ্বিতীয় পদ দেওয়া আছে বি, দ্বিতীয় পদ বি, আর দিয়ে গুণ করে এটা আসছে, তাহলে এই পূর্বের পদটা আর দিয়ে গুণ করে এটা পেয়েছি, তাই পূর্বের পদটা হবে b/r। প্রথম পদ এটা ধরবো, তা আর দিয়ে গুণ করলে এটা পেলাম, দ্বিতীয় পদ বি পেলাম, এই যে দ্বিতীয় পদ বি বলেছে, তাই প্রথম পদটা b/r ধরবো। তৃতীয় পদ কি হবে, আর দিয়ে গুণ করে করে পাবো, তাই এর সঙ্গে আর দিয়ে গুণ করলে পাবো br। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ পেয়ে গেলাম। অতএব প্রশ্ন অনুসারে প্রশ্নে কি বলেছে, এই প্রথম 3টি পদের গুণফল সমান 64 হয়। প্রশ্ন অনুসারে b/r ইন্টু b ইন্টু br ইকুয়াল টু 64। আর এ কাটলো b³ ইকুয়াল টু 64।
और বি কিউব ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার কী হবে 3। এখানে অড নাম্বার রয়েছে, অযুগ্ম সংখ্যা, তাই প্লাস মাইনাস ধরার প্রয়োজন নেই, শুধু 4 টু দি পাওয়ার 3 বা বি ইজ ইকুয়াল টু 4। এটাই হচ্ছে অ্যান্সার। এবার 3 নম্বর গুণোত্তর প্রগতি দেওয়া রয়েছে যে 2, 6, 18, 54 ডট 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 এরকমভাবে গুণোত্তর প্রগতিটা এগিয়ে গেলে এই গুণোত্তর প্রগতির দশম এবং পিতম পদ নির্ণয় করো। দশম এবং পিতম পদ নির্ণয় করব। তো গুণোত্তর প্রগতির যে কোনো পদ নির্ণয় করার আগে আমাদের প্রথম পদ আর সাধারণ অনুপাত জানা আবশ্যক। প্রথম পদ এবং সাধারণ অনুপাত জেনে নিলে যে কোনো তম পদ নির্ণয় করা অত্যন্ত সহজ। তাই 3-এর 1 নম্বরে কী দেওয়া রয়েছে 2, 6, 18, 54 2, 6, 18, 54 ডট 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 গুণোত্তর প্রগতির প্রথম পদ এ ধরি আমরা, কি দেওয়া আছে এর মান 2 দেওয়া আছে। সাধারণ অনুপাত মানে আর ধরি, আর বলতে এর যে কোনো একটা পদের সঙ্গে ঠিক পূর্ববর্তী পদের অনুপাত। 54কে 18 দিয়ে ভাগ করলে আর পাই, বা 18কে তার আগেরটা দিয়ে ভাগ করলে আর পাই, বা 6কে 2 দিয়ে ভাগ করলে আর পাই। যে কোনো একটা পদের সঙ্গে ঠিক পূর্ববর্তী পদের যে অনুপাত মানে ভাগফল, সেটাই হচ্ছে সাধারণ অনুপাত। তাই 54কে 18 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা আরের মান কত, 54কে 18 দিয়ে ভাগ করলে 3। অত দরকার নেই, 2 নম্বর পদকে 1 নম্বর পদ দিয়ে ভাগ করি তাহলেও পাবো সেটাই। 6কে 2 দিয়ে ভাগ করলাম তাহলে 3, তাহলে এখানে 6/2 সমান 3। এটা হচ্ছে সাধারণ অনুপাত, যে কোনো পদের সঙ্গে ঠিক পূর্বের পদটি ভাগ করব। এবার কত নম্বর পদ বার করতে বলেছে, দশম পদ। অতএব দশম পদ মানে T10 নিয়ম কি, প্রথম পদ বসাবো, সাধারণ অনুপাতের পাওয়ার এর দশম পদ, দশম থেকে 1 কম মানে নবম, 10 থেকে 1 কম মানে 9, তাই এখানে 9 লিখব। যততম পদ বার করব প্রথম পদের সঙ্গে সাধারণ অনুপাতের পাওয়ার যততম তার থেকে 1 কম বসবে পাওয়ারে, তাই 10তম, তাই 10 থেকে 1 কম 9 বসবে সাধারণ অনুপাতের পাওয়ারে। এটাই হচ্ছে মেন ফর্মুলা বার করা। তো এর মান দেওয়া আছে 2, আর এর মান পেয়েছি আমরা 3, 3-এর সঙ্গে পাওয়ার কত দিব 9, তাহলে এটাই হচ্ছে দশম পদ। এবার এটা হিসাব করে ইচ্ছা করলে সরলীকরণ করা যেতে পারে, অথবা এটাও রাখা যেতে পারে। এটাই উত্তর। এবার কি বার করতে বলেছে, পিতম পদ। অতএব পিতম পদ একই নিয়ম, পিথ টার্ম, তাহলে প্রথম পদ এ বসবে, আর আর এর পাওয়ার কত বসবে, যততম তার থেকে পাওয়ারে 1 কম, তাই P-1। এবার এর মান দেওয়া আছে 2, আর বলতে সাধারণ অনুপাত 3, 3-এর পাওয়ার P-1। এটাকে ইচ্ছা করলে আমরা 2/3 আর 3 টু দি পাওয়ার P এরকম লিখতে পারি, অথবা এটার উত্তর দিলেও চলবে। এবার 3-এর 2 নম্বর অঙ্কটি করব। 4, -8, 16, -32 ডট 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 এটা গুণোত্তর প্রগতিতে রয়েছে। তাহলে নবম এবং কিউতম পদের মান নির্ণয় করো। তো 3-এর 2 নম্বর গুণোত্তর প্রগতিটা দেওয়া আছে, কীরকম দেওয়া আছে, 4, -8, 16, -32, ডট 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 এরকম দেওয়া আছে। তাহলে এই গুণোত্তর প্রগতির প্রথম পদ দেওয়া আছে 4, তো লিখবো আমরা অতএব প্রথম পদ, যাকে আমরা এ ধরি, = 4 দেওয়া আছে। সাধারণ অনুপাত কমন রেশিও এটা জানা আবশ্যক। আর এর মান কী হবে, যে কোনো পদের সঙ্গে পূর্ব পদকে ভাগ করব।
তো বেশি দূরে যাব না, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব, তাহলেও হবে -8 ডিভাইড বাই 4 ইকুয়াল টু -2 হচ্ছে কমন রেশিও। অতএব কততম পদ বার করতে বলেছে? নবম। যেই মাত্র প্রথম পদ আর সাধারণ অনুপাত পেয়ে গেলাম, তখন যে কোনো পদ নির্ণয় করা অত্যন্ত সহজ। কী বার করতে হবে? নবম পদ। অতএব নবম পদ, 9th টার্ম, কী হবে? যততম পদ বার করব, প্রথম পদ লিখে সাধারণ অনুপাতের পাওয়ার তার চাইতে 1 কম লিখব। 9th টার্ম ইকুয়াল টু প্রথম পদ a ইন্টু সাধারণ অনুপাতের পাওয়ারে কত লিখব? যততম পদ তার থেকে 1 কম। নবম পদ, তার 9 থেকে 1 কম মানে 8 বসবে এখানে। এবার a এবং r এর মান বসাবো। a এর মান হচ্ছে 4, r এর মান হচ্ছে -2, তার পাওয়ারে 8 দিলাম। মনে রাখবো যে যেহেতু পাওয়ারটা যুগ্ম আছে, তাই এই মাইনাসটা আর মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। এই মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু যুগ্ম পাওয়ার রয়েছে, তাই এটা 2 এর পাওয়ার 2 আর এটা 2 এর পাওয়ার 8, অর্থাৎ 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 10 সমান কত হয়? 5 পাওয়ারে 32, আবার 5 পাওয়ারে 32, 2 2 4, 3 2 6, 3 2 6, 6 6 12 2, হাতে 1, 3 3 9 আর 1 10। কি বললাম? এদিকে ভার্টিক্যালি গুণ করব 4, তারপর কোণাকুণি গুণ করে যোগ, 3 2 6, 3 2 6, 6 6 12 2, হাতে 1। এবার আবার এদিকে ভার্টিক্যালি গুণ, 3 3 9 আর হাতে 1 10, তাহলে একবারে হয়ে যায়। তাহলে 1024 হচ্ছে নবম পদ বা 9th টার্ম। আর কি বার করতে বলেছে? কিউতম পদ। কিউতম পদ, যততম পদ আর এর পাওয়ার 1 কম হবে। অতএব কিউতম পদ মানে টি কিউ ইকুয়াল টু কি? প্রথম পদ আর এর পাওয়ার কিউ থেকে 1 কম, তাহলে কিউ -1। এ মানে হচ্ছে 4, আর মানে হচ্ছে -2 টু দি পাওয়ার কিউ -1। এবার কিউ -1 ইভেন নাম্বার না অড নাম্বার, মানে পাওয়ারটা ইভেন না অড, মানে যুগ্ম না অযুগ্ম জানি না, তাই মাইনাসটাকে প্লাস করা যাবে না, মাইনাসটাকে কিছুই করা যাবে না। এটা এখান থেকে -1 কমন করে কিউ -1 হিসেবে রেখে দিলাম। তাহলে এখান থেকে 4 মানে 2 এর পাওয়ার 2, এখান থেকে 2 এর পাওয়ার কিউ -1, -2কে লিখতে পারি -1 ইন্টু 2, -1 ইন্টু 2, তো -1 এর পাওয়ার এটা নিয়ে চলে আসলাম, ইন্টু 2 টু দি পাওয়ার কিউ -1, ওটাকে আলাদা করলাম। তাহলে -1 কিউ -1 পাওয়ারে, আর এটা 2 টু দি পাওয়ার কিউ +1 হয়ে যাবে, তাই তো? দেন দিস ইজ দ্য অ্যান্সার। এবার নেক্সট হচ্ছে 3-এর 3 নম্বরটি। আবার একটা গুণোত্তর প্রগতি দেওয়া রয়েছে, বেশি কথা না বলে গুণোত্তর প্রগতিটা লিখে ফেলবো। কি দেওয়া আছে? √5 1 1/√5 1/5 কমা ডট ডট ডট। এই গুণোত্তর প্রগতির প্রথম পদ দেওয়া আছে। প্রথম পদ a সমান √5, সাধারণ অন্তর দেওয়া আছে, ডাইরেক্ট দেওয়া নাই, অন্তর না সাধারণ অনুপাত, অন্তর অ্যারিথমেটিক প্রোগ্রেশনে হয়। সাধারণ অনুপাত আর ইকুয়াল টু কি? যে কোনো পদ থেকে ঠিক পূর্বের পদ ভাগ করব, তাহলে 1কে √5 দিয়ে ভাগ করব, তো 1/√5, এটা হচ্ছে সাধারণ অনুপাত। যেই মাত্র প্রথম পদ আর সাধারণ অনুপাত পেয়ে গেলাম, এবার এই গুণোত্তর প্রগতির যে কোনো পদ আমরা বার করতে পারবো। কত বার করতে বলছে? 14তম। অতএব 14 পদ মানে T14 কি হবে? প্রথম পদ আর T13 বসবে, এটা থেকে 1 কম। এর মান দেওয়া আছে √5, আর T13 মানে এটার পাওয়ার 13, ও T13 কেন বাবা? r⁻13, এক্সট্রিমলি সরি। r⁻13 বলতে 1/√5, এর পাওয়ার হচ্ছে 13। তো এর পাওয়ার যে 13 হয়,
এটার মানে হচ্ছে √5 আর 1/√5 এর পাওয়ার হচ্ছে 13, তার মানে 1√5 12 হচ্ছে, √5 12, তার মানে হচ্ছে 1/5⁶। √5 মানে কি 5-এর পাওয়ার হাফ, রুট মানে হচ্ছে হাফ পাওয়ার, তাহলে 5-এর পাওয়ার হাফ, আর হচ্ছে এটাকে এইভাবে করতে পারি আমরা 5-এর পাওয়ার হাফ তার আবার পাওয়ার 12, তাহলে 1/5⁶ = 5⁻⁻6। এটা হচ্ছে 14তম পদ, 14তম পদ। আর কি বার করতে বলেছে? nতম পদ। nতম পদ যদি বার করতে বলে তাহলে এটা মিশিয়ে এখানে লিখব nতম পদ। nতম পদ tn = কি লিখব? প্রথম পদ r⁻n−1, এর মান দেওয়া রয়েছে √5, আর এর মান দেওয়া আছে 1/√5, এর পাওয়ার হচ্ছে n-1। √5 1-এর পাওয়ার n-1 তো 1 হয়ে গেল, আর নিচে √5 তার পাওয়ার হচ্ছে n-1। n-1 পাওয়ারটা কার আছে? উপরেরও আছে নিচেরও আছে, তো উপরে তো 1-এর পাওয়ার যতই নি 1 হবে, তো এই পাওয়ারটা নিচের পাওয়ার হলো। এবার নিচের পাওয়ারটাকে উপরে তুললে কি হবে? √5, আর এদিকে √5 পাওয়ারে 1 - n হয়ে যাবে, পাওয়ারটা মাইনাস হয়ে যাবে উপরে উঠলে। এবার √5 মানে 5-এর পাওয়ার হাফ, আর √5⁻1 - n মানে 5-এর পাওয়ার 1 - n/2। দুটো যদি একসঙ্গে হিসাব করি তাহলে 5-এর পাওয়ার হাফ প্লাস 1 - n অর্থাৎ যোগ করলে 2 - n/2 = 5 পাওয়ারে 1 - n/2। 2কে 2 দিয়ে ভাগ করলাম তো 1, n/2, 2 আর 2 আলাদা করলাম, n/2কে আলাদা করলাম, তাহলে 1 - n/2। তাহলে এটা হচ্ছে nতম পদ tn এই গুণোত্তর প্রগতির। এবার 4-এর অঙ্কগুলি করব। 4-এর 1 নম্বরে কি রয়েছে? যদি কোনো গুণোত্তর প্রগতির তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান এবং পঞ্চম পদটি 729 হয় তবে প্রগতিটি নির্ণয় করো। মানে গুণোত্তর প্রগতিটা নির্ণয় করতে বলছে। কি কি দেওয়া রয়েছে? প্রগতির তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান এবং পঞ্চম পদের মান দেওয়া রয়েছে। তাহলে 4-এর 1 নাম্বার ধরি গুণোত্তর প্রগতির প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান r, এখানে এবং করে দিলাম। ধরি গুণোত্তর প্রগতির প্রথম পদ a, সাধারণ অন্তর r, অতএব তৃতীয় পদ t3 কি হবে? a আর স্কোয়ার। আর কি বলছে? পঞ্চম পদ t5 কি হবে? a 5 আছে আর এর পাওয়ার 1 কম মানে 4, এটা হবে। এবার দুটারই শর্ত দেওয়া আছে, অতএব প্রশ্ন অনুসারে কি দেওয়া আছে? প্রথম পদ আর সাধারণ অন্তর পেয়ে গেছি। আবার অন্তর লিখছি কেন বাবা? অনুপাত। প্রথম পদ আর সাধারণ অনুপাত যদি পেয়ে যাই তাহলে আমরা যে কোনোতম পদ বার করতে পারি। t3 হবে এটা, t5 হবে এটা। এবার t3 কি বলছে? তৃতীয় পদ সম্পর্কে কি বলেছে? তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান, অর্থাৎ তৃতীয় পদ যেটা ar² সেটা প্রথম পদের বর্গের সমান, এটা প্রথম শর্তে দেওয়া আছে। তো এখান থেকে কি পাচ্ছি? r² = a, এবং আর কি দেওয়া আছে? দ্বিতীয় শর্ত পঞ্চম পদটি 729, অর্থাৎ a r⁴ = 729। এর মান কত?
এর মান আর স্কোয়ার, এখান থেকে পাচ্ছি এ সমান আর স্কোয়ার, তো এর পরিবর্তে লিখবো আর স্কোয়ার 729 আর টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 729। 729 কি হবে? 3-এর পাওয়ার মনে হয় 6, 9 9 9 গুণ করলে 729 হয় না? 9 নিয়ে গুণ করলে 81, 81কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে 729। তো পাওয়ারে যদি 6 নিই তাহলে এখানে কি করব? প্লাস মাইনাস দুটোই নিব। পাওয়ারে যদি 6 নিই তাহলে ভিতরে প্লাস মাইনাস দুটোই নিতে হবে। তো বা আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে আর এর মান প্লাস মাইনাস 3 হলে অতএব এ ইজ ইকুয়াল টু কী হবে? আর এর স্কোয়ার মানে প্লাস মাইনাস 3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। তাহলে আমরা প্রথম পদ পেয়ে গেলাম আর কমন রেশিও সাধারণ অনুপাত পেয়ে গেলাম। তাহলে এবার যে কোনো পদ বার করতে পারবো, কিন্তু আর এর মান প্লাস মাইনাস 3, তাই প্লাস 3 ধরে একটা গুণোত্তর প্রগতি আর মাইনাস 3 ধরে গুণোত্তর প্রগতি নির্ণয় করতে হবে। অতএব আর ইজ ইকুয়াল টু প্লাস 3 ধরে কি পাচ্ছি? প্রথম পদ 9, এর সঙ্গে আর গুণ করব প্লাস 3, তো 9-এর সঙ্গে 3 গুণ করলে 27, 27-এর সঙ্গে 3 কেন? হ্যাঁ 3ই তো, 3 গুণ করব তো 81, 81-এর সঙ্গে 3 গুণ করব তাহলে 3 243, এভাবে চলতে থাকবে। আবার আর যদি মাইনাস 3 ধরি, আর এর মান মাইনাস 3 হতে পারে। আর ইজ ইকুয়াল টু মাইনাস 3 ধরে তাহলে প্রগতিটা কী হচ্ছে? 9 প্রথম পদ দেওয়া আছে, মাইনাস 3 গুণ করব তো মাইনাস 27, এর সঙ্গে মাইনাস 3 গুণ করব তো 81, এর সঙ্গে মাইনাস 3 গুণ করব তো মাইনাস 243, এভাবে চলতে থাকবে। তাহলে প্লাস 3 ধরে একটি গুণোত্তর প্রগতি, মাইনাস 3 ধরে আরেকটি গুণোত্তর প্রগতি পাচ্ছি। আর দুটাকে যদি কম্বাইন করে লিখতে চাই তাহলে লিখতে পারি 9 প্লাস মাইনাস 27 81 প্লাস মাইনাস 243 ডট ডট ডট, এরকমও ইচ্ছা করলে লিখতে পারি গুণোত্তর প্রগতিটি। এবার 4-এর 2 নম্বরটি, যদি কোনো গুণোত্তর প্রগতির পি প্লাস কিউতম পদ এ হয় এবং পি মাইনাস কিউতম পদ বি হয় তবে তার পিতম পদ নির্ণয় করো। কি বলছে? পি প্লাস কিউতম পদ এ দেওয়া আছে পি প্লাস কিউতম, তাই প্রথম পদ এ ধরা যাবে না, আমরা প্রথম পদ এক্স ধরে নিই। ধরি গুণোত্তর প্রগতির প্রথম পদ সমান এক্স, গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত সমান আর। কি বলেছে? পি প্লাস কিউতম পদ এ, অতএব পি প্লাস কিউ তম পদ কি হবে? প্রথম পদ ইন্টু আর এর পাওয়ার পি প্লাস কিউ তার থেকে 1 কম, যততম তার থেকে 1 কম, তো পি প্লাস কিউ মাইনাস 1। এটা সমান কি দেওয়া আছে? দেওয়া আছে এ প্রশ্ন অনুযায়ী। এবং পি মাইনাস কিউতম পদ কি বলেছে? এততম পদ এক্স, আর এর পাওয়ার পি মাইনাস কিউ তার থেকে 1 কম, এটা ইজ ইকুয়াল টু বি দেওয়া আছে। এই দুটো আমরা বার করলাম সূত্র অনুযায়ী, আর এগুলো প্রদত্ত। এবার দুটোকে যদি গুণ করি, অতএব বাম পক্ষ ডান পক্ষ যদি গুণ করি তাহলে এক্স ইন্টু আর টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস 1 আর এক্স আর টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস 1 ইকুয়ালস টু এ ইন্টু বি। কী বার করতে হবে? পি তম পদ, এটা হিসাব করে দেখি কি আসছে। এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার, আর আর এর পাওয়ারগুলো যোগ করব, পি প্লাস কিউ মাইনাস 1 প্লাস পি মাইনাস কিউ মাইনাস 1।
এক্স স্কোয়ার, আর এর পাওয়ার মাইনাস কিউ প্লাস কিউ আউট, তাহলে পি হচ্ছে 2p, -1 -1 হলে -2 ইজুকাল টু a ইন্টু b। এবার এক্স আর এর p -1 হোল টু দি পাওয়ার 2 দেওয়া যায়। এক্সের পাওয়ার 2 বাইরে নিয়ে নিলাম, আর এর পাওয়ার 2 কমন নিয়ে বাইরে নিয়ে নিলাম, তাহলে ইজুকাল টু ab और x r टू दी पावर p -1 इजुकल टू प्लस माइनस ab। এদিকে বর্গ ওদিকে বর্গমূল, তাহলে স্কোয়ার যদি ab হয় তাহলে x ইন্টু r টু দি পাওয়ার p -1 কে প্লাস মাইনাস অফ ab। আর এটা মানে কি প্রথম পদ আর r এর পাওয়ার p -1 তার মানে কি p তম পদ, অতএব p তম পদ ইজুকাল টু প্লাস মাইনাস রুট ওভার অফ আন্ডার রুট ab। নেক্সট 4-এর 3 নম্বর কি বলেছে, কোনো গুণোত্তর প্রগতির n তম পদ p, n তম পদ হচ্ছে p, তাহলে দেখাও যে তার প্রথম টুয়াইস n -1 সংখ্যক পদের গুণফল p ইন্টু p টু দি পাওয়ার টুয়াইস n -1। গুণোত্তর প্রগতির প্রথম পদ সাধারণ অনুপাত ধরে নিই, ধরি সাধারণ অনুপাত সমান r। এবার কি বলেছে n তম পদ p, অতএব n তম পদ p বলছে, n তম পদ কি হবে দেওয়া আছে tn ইজুকাল টু p, n তম পদ কি হবে প্রথম পদ r এর পাওয়ার n -1 ইজুকাল টু p দেওয়া আছে। তাহলে প্রথম টুয়াইস n -1 সংখ্যক পদের গুণফল, অতএব প্রথম টুয়াইস n -1 গুণফল নির্ণয় করতে হবে। তার প্রথম পদ ধরেছি a, সাধারণ অনুপাত r, তাহলে দ্বিতীয় পদ ar, তৃতীয় পদ ar স্কোয়ার, চতুর্থ পদ ar কিউব, করতে করতে কতগুলো পদ নিতে হবে টুয়াইস n -1 সংখ্যক পদ, তাহলে a টু দি পাওয়ার a r টু দি পাওয়ার টুয়াইস n -1 সংখ্যক পদ। এত সংখ্যক পদ, এত নাম্বার পদটা কি হবে যত নাম্বার তার থেকে এক কম পাওয়ার, তো টুয়াইস n -1 তার থেকে আরও -1, এটা হচ্ছে পদ। তো এটাকে -1 না ধরে -2 ধরে নিতে পারি। বুঝা গেল কি বললাম, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ করতে করতে কত সংখ্যক পদের গুণফল চেয়েছে টুয়াইস n -1, তাহলে এততম পদ কোনটা টুয়াইস n -1 তম পদ কি হবে a r টু দি পাওয়ার টুয়াইস n -2 হবে, যততম তার থেকে পাওয়ার এক কম, তাই ওটাই লিখলাম। এখানে কতগুলো পদ আছে টুয়াইস n -1 সংখ্যক পদ আছে, তাহলে হিসাব করলে a কতগুলো হবে a a a a করে একটা একটা কতগুলো a হবে যতগুলো পদ আছে সবার সঙ্গে তো a আছে, তাহলে এত সংখ্যক পদ আছে মানে এতগুলো a আছে, তাই a এর পাওয়ার হবে টুয়াইস n -1। বুঝা গেল কি বললাম, একটা দুটা তিনটা চারটা করে a কতগুলো থাকবে যতগুলো পদ আছে টুয়াইস n -1 সংখ্যক, তাহলে এতগুলো a আছে, এতগুলো a গুণ করলে কি হবে পাওয়ারটা এত হবে। আর r এর পাওয়ার 1 এখান থেকে শুরু হবে, এদিকে আর নেই, এদিকে আর আছে, r এর পাওয়ার 2, r এর পাওয়ার 3 ডট করতে করতে r এর পাওয়ার টুয়াইস n -2। এখানে আর কতগুলো আছে যত সংখ্যক পদ ছিল আর একটাতে নাই, তো টুয়াইস n -1 একটাতে আর নাই, মানে টুয়াইস n -2 সংখ্যক পদে রয়েছে, তাই a টুয়াইস n -1 আর কি হবে এগুলো যোগ হবে 1 + 2 + 3 + 4 করতে করতে টুয়াইস n -2। টুয়াইস n -1 এটা যদি হিসাব করে কি হবে কতগুলো পদ আছে টুয়াইস n -2,
তাহলে পদ সংখ্যা বাই 2 প্রথম পদ যোগ লাস্ট পদ। এখানে 2 উপরে কমন নিয়ে কেটে যাবে, তাহলে r টু দি পাওয়ার n মাইনাস 1, আর এদিকে আছে 2n মাইনাস 1। তো a টু দি পাওয়ার 2n মাইনাস 1কে কমন নিয়ে নেব, তাহলে a r টু দি পাওয়ার n মাইনাস 1 এর পাওয়ারে হচ্ছে 2n মাইনাস 1। এটা মানে কি? এটা মানে দেওয়া আছে p, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 মানে p। তার মানে এটার উত্তর হচ্ছে p টু দি পাওয়ার 2n মাইনাস 1, p টু দি পাওয়ার 2n মাইনাস 1 হচ্ছে উত্তর। অর্থাৎ 2n মাইনাস 1 সংখ্যক পদের গুণফল হচ্ছে p টু দি পাওয়ার 2n মাইনাস 1। তাহলে 2n মাইনাস 1 সংখ্যক পদের গুণফল দেওয়াই ছিল, এটা প্রমাণ করতে হবে এবং এটাই বেরিয়েছিল আমাদের, তাই প্রমাণিত লেখা দেওয়াটা দরকার ছিল। যাই হোক, 5-এর 1 নাম্বার √2, √6, 3√2, 3√6 এই গুণোত্তর প্রগতির কোন পদের মান এটা হবে? তাহলে প্রগতিটা দেওয়া আছে √2, √6, 3√2, 3√6 ... প্রথম পদ কি দেওয়া আছে? প্রথম পদ দেওয়া আছে √2। সাধারণ অনুপাত কি দেওয়া আছে? যে কোনোটা থেকে পূর্বেরটা ভাগ করব, তাই √6 বাই √2 ইকুয়াল টু কত হবে? √3। √6 বাই √2, √3 ইন্টু √2 উপরেরটা, √2 কেটে যাবে, √3 বাঁচবে। তাহলে সাধারণ অনুপাত পেয়ে গেছি, প্রথম পদ পেয়ে গেছি। কি করতে বলেছে? কোন পদের মান 243 √2 হবে? ধরি n তম পদের মান হবে, পদের মান 243 √2 হবে, ধরে নিলাম n তম পদ। এবার n এর মানটা নির্ণয় করলেই কততম সেটা পেয়ে যাচ্ছে। অতএব n তম পদ tn ইকুয়াল টু, তাহলে 243 √2। n তম পদ কি? a r টু দি পাওয়ার n মাইনাস 1, এর মান পেয়ে গেছি আমরা √2, আর এর মান পেয়ে গেছি √3। তাহলে √3 টু দি পাওয়ার n মাইনাস 1, √2 আউট হয়ে গেল। তাহলে 243কে কী লেখা যায়? √3 পাওয়ার কত? √3 243কে যদি ভাঙি আমরা কি পাচ্ছি? এভাবে ভাঙতে পারি, 3 × 8 = 24, 3 × 1 = 3, 3 × 7 = 3, 9, 3 3 কত হলো? 3 1 2 3 4 5টা 3, 5টা 3 যদি হয় তাহলে √3 কটা হবে? 10টা হবে। 3 এর পাওয়ার 5, তাহলে √3 এর পাওয়ার 10। তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু 10 और n ইকুয়াল টু 11। তাহলে 11তম পদের মান হবে 243 √2। 5-এর 2 নাম্বার এবার 3, 6, 12, 24 ... গুণোত্তর প্রগতির কোন পদ 256 হতে পারে কি? তাহলে প্রগতিটা দেওয়া আছে 3, 6, 12, 24, দেখতে পাচ্ছি ডবল হয়ে যাচ্ছে, কমন রেশিও 2। গুণোত্তর প্রগতির প্রথম পদ a সমান 3, আর সাধারণ অনুপাত কত বলো তো? আর এর মান কি হবে? সবাই জানে, 6কে 3 দিয়ে ভাগ করব, তাহলে 2। বা এখানে লিখেও দিতে পারি 6/3 ইকুয়াল টু 2। তাহলে কোন গুণোত্তর প্রগতির কোন পদ কি এটা হতে পারে? ধরে নিলাম যে n তম পদ হতে পারে।
ধরি n তম পদ 256, তো অতএব a r⁻n-1 ইকুয়াল টু 256, a মানে হচ্ছে 3, r মানে হচ্ছে 2 ইকুয়াল টু 256, 2n-1 ইকুয়াল টু 256/3 और 2n-1 इक्वल टू 3 8 24, 3 5 15, 3 3 পৌনঃপুনিক চলে আসছে। তো এটা 2 এর কোনো ঘাত হতে পারে না, অতএব এরকম হতে পারে কি পদ 256 কোনো পদ হতে পারে না। হতে গেলে তো এনকে একটা ইন্টিজার আসতে হবে, কত তম, তম তো আর ভগ্নাংশ হতে পারে না, তাই এটা হতে পারে না। নেক্সট 6 নম্বর, নিম্নলিখিত গুণোত্তর প্রগতির প্রত্যেকটির ড্যাশ চিহ্নিত স্থানগুলি পূরণ করো, মানে এই শূন্য স্থানগুলি পূরণ করতে বলছে। তো এগুলো অত্যন্ত সহজ। 1 নম্বর কি রয়েছে, 11/4 ড্যাশ ড্যাশ 22/27 ডট ডট ডট। অতএব প্রথম পদ এ দেওয়া আছে কত 11/4, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। চতুর্থ পদ T4 দেওয়া আছে 22/7। ধরি সাধারণ অনুপাত কি ধরবো আর, অতএব চতুর্থ পদের ফর্মুলা কি, T4 এর a r³ যততম পদ পাওয়ারে 1 কম ইকুয়াল টু 22/7। এর মান জানি আমরা 11/4, r³ इक्वल टू 22/7 और r³ इक्वल टू 22/7 इंटू 4/11, 11 2 22, 7 কেন 27, 22/27 और r³ इक्वल टू 8/27 और r इक्वल टू 2/3 তার হোল কিউব और r इक्वल टू 2/3। तो साधारण अनुपात পেয়ে গেলাম 2/3, প্রথম পদ দেওয়া আছে সাধারণ অনুপাত পেয়ে গেলাম। তো অতএব প্রথমে 11/4, তারপরে কি হবে, প্রথম পদকে সাধারণ অনুপাত দিয়ে গুণ করে করে যেতে হয়, তাহলে 11/4 তাকে 2/3 দিয়ে গুণ করব, তারপরটাকে কি করব, যেটা হলো তাকে আবার 2/3 দিয়ে গুণ করব। এখানে হিসাব করে দেখি, 2 2 4, তাহলে 11/6, 11/6 তাকে আবার 2/3 দিয়ে গুণ করব, তারপরে কি 22/27 দেওয়া আছে। প্রথমটা আর 1 2 3 4 চতুর্থটা দেওয়া ছিল, মাঝের দুটো বার করব, তাহলে 11/4 কমা এটা হচ্ছে 11/6, এটা হচ্ছে 2 3 6 মানে 11/9 কমা 22/27। শূন্যস্থান কোনটা ছিল, এই দুটো। অতএব শূন্য স্থানে পূরণ করব কাকে দিয়ে, শূন্য স্থানে বসবে 11/6 এবং 11/9। শূন্য স্থানে বসবে কে 11/6 আর 11/9। তো এইভাবে আমাদের প্রথম পদ দেওয়া রয়েছে, কততম পদ দেওয়া আছে সেটার ফর্মুলার সাহায্যে আর এর মান নির্ণয় করব। আর পেয়ে গেলাম, প্রথম পদ পেয়ে গেলাম, তারপরে প্রগতিটি আমরা আর দিয়ে গুণ করে করে নির্ণয় করব। তাহলে শূন্য স্থানে 11/6 11/9 বসবে। এবার একই রকমভাবে 6 2 নাম্বারটি কি রয়েছে, -1 ড্যাশ 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 তারপরে -16। তাহলে প্রথম পদ a ইকুয়াল টু -1,
1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার পদ দেওয়া আছে। T5 দেওয়া আছে -16। ধরি সাধারণ অনুপাত একইভাবে আর ধরব। অতএব T5 = -16। T5টা সূত্র দিয়ে কী বার করব? প্রথম পদ আর সাধারণ অনুপাতের সাহায্যে a r⁴ এর মান হচ্ছে -1, r⁴ -16 মাইনাস মাইনাস দিয়ে ভাগ করলে r⁴ = 16 और r⁴ = +-2 এর পাওয়ার 4। ঠিক করলাম না ভুল করলাম? এর পাওয়ার এ ছিল -1 দেওয়া, T5 দেওয়া আছে -16, সাধারণ অনুপাত আর, সূত্র বসালাম মাইনাস মাইনাস আউট, তাহলে 16, তাহলে r4 = এটা, তাহলে +2 যদি ধরি, অতএব +2 ধরে +2 যদি ধরি তাহলে -1, একে +2 দিয়ে গুণ করলাম তো -2, একে +2 দিয়ে গুণ করলাম তো -4, একে +2 দিয়ে গুণ করলাম তো -8, এটাকে +2 দিয়ে গুণ করব তো -16। তো এটা বার করতে বলেছে, এটা আর এটা শূন্যস্থান, এটা আর এটা তো দেওয়াই ছিল। আর -2 যদি ধরি, ধরে কী হবে -1, একে -2 দিয়ে গুণ করব তাহলে +2 আসলো, একে -2 দিয়ে গুণ করব তাহলে -4 আসবে, একে -2 দিয়ে গুণ করব তাহলে +8 আসলো, এটাকে -2 দিয়ে গুণ করব তাহলে -16 আসবে, তাহলে শূন্যস্থানে এগুলো বসবে। অর্থাৎ একবার -2 -4 -8, অথবা +2 -4 +8। অতএব উত্তরটা কী হবে? 2 হবে +-2, সেকেন্ডটাতে -4 হবে, প্লাস হওয়ার চান্স নেই, থার্ড শূন্যস্থানে +-8 হতে পারে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, +-2 -4 +-8। এবার 3 নম্বর 6-এর, এটা রয়েছে ড্যাশ 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 4টা 0 32, এই শূন্যস্থানে বসাতে হবে। তাহলে প্রথম পদ এটা কত নম্বর পদ? 1 2 3 4 5 6, 6 নম্বর পদ। সাধারণ অনুপাত সমান আর ধরলাম, তাহলে অতএব T6 দেওয়া আছে 0.0000032, বা T6 প্রথম পদ আর সাধারণ অনুপাত দিয়ে কী করে বার করব? a r⁵, 6তম পদ মানে 5 পূর্বে পাওয়ারে, এর মান হচ্ছে 0.1, এদিকে 1 ঘর এদিকে 1 ঘর বাদ যাবে, তাহলে এটা হবে 0.4টা 0 থেকে 3টা 0 হয়ে যাবে, 1 2 3 4 5, और r5 = 0.2 to the power 5, 2 এর পাওয়ার 5 করলে 32 হয়, আর 0.2কে 5 বার গুণ করলে 5 ঘর আগে দশমিক, তো এখানে 1 2 3 4 5 ঘর আগে দশমিক আছে, তাহলে r = হবে 0.2, মানে 0.2, প্লাস মাইনাস হবে না, যেহেতু এখানে অড নাম্বার রয়েছে পাওয়ারে। তো অতএব উত্তরটা কী হবে? 0.1 দেওয়া আছে প্রথম পদ, একে 0.2 দিয়ে গুণ করলে, 0.2 দিয়ে এটাকে গুণ করলে কী হবে? 2 হবে, কিন্তু 1 ঘর আগে আর 1 ঘর আগে 2 ঘর আগে দশমিক, এটাকে 0.2 দিয়ে গুণ করলে
004 হবে, 2 আর 2 4 হবে, কিন্তু 1 ঘর আগে আর 2 ঘর আগে 3 ঘর আগে দশমিক 4 হবে। একে কমন রেশিও দিয়ে এটাকে গুণ করব। প্রথম পদকে কমন রেশিও দিয়ে গুণ করব। 0.1কে এটা দিয়ে গুণ করলাম, এটা হলো, এটাকে 0.2 দিয়ে গুণ করলাম, এটা হলো, এটাকে 0.2 দিয়ে গুণ করব, তাহলে পয়েন্ট একটা করে শূন্য বাড়ছে, 2 4 8, এটাকে 0.2 দিয়ে গুণ করব, 0.00 8 2 16, দুটো শূন্য কেন হলো? এখানে 1 ঘর আগে দশমিক, এখানে 1 2 3 4, মোট 5 ঘর আগে দশমিক, 5 ঘর আগে দশমিক হলে 3টা শূন্য আর 16, এটাকে 0.2 দিয়ে গুণ করব, তাহলে 4টা শূন্য 32, যেটা লাস্টে দেওয়া আছে। অর্থাৎ প্রথম পদকে কমন রেশিও দিয়ে গুণ করে করে বসাবো, তো এগুলো হচ্ছে শূন্য স্থানে বসবে। নেক্সট 7 অঙ্ক, আর এর মান নির্ণয় করতে বলছে যদি এগুলা গুণোত্তর প্রগতিতে থাকে। তাহলে 1 নাম্বার 3r + 1 7r আর 10r + 8 গুণোত্তর প্রগতিতে আছে। গুণোত্তর প্রগতি থাকলে কি হয়? এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা, যে কোনো পদের সঙ্গে ঠিক পূর্বের পদের অনুপাত সর্বদাই সমান। তাহলে 7r ডিভাইড বাই 3r + 1, 10r + 8 ডিভাইড বাই 7r, और 7r হোল স্কোয়ার ইকুয়াল টু 3r + 1 ইন্টু 10r + 8। এখান থেকে আর এর মান বার করব, 49r স্কোয়ার, 3r আর 10r মিলে 30r স্কোয়ার, 3 8 24 আর 10r + 8 × 8, জাস্ট গুণ করছে, 49r স্কোয়ার মাইনাস 30r স্কোয়ার, 24 আর 10 34, তো -34r - 8 ইকুয়াল টু 0। এদিকে নিয়ে আসলাম, 49 থেকে 30 গেলে 19, 19r স্কোয়ার, 34কে লিখব 38r + 4r, মিডিল টার্ম ফ্যাক্টর করে করছি, 19r কমন নিলাম, তাহলে r - 2, 4 কমন নিলাম, r - 2 ইকুয়াল টু 0। আর এর মান যেহেতু বার করব, তাহলে r - 2 কমন নিলাম, 19r + 4 ইকুয়াল টু 0। অতএব হয় r ইকুয়াল টু 2 অথবা r ইকুয়াল টু 2 একবারে না করে r - 2 ইকুয়াল টু 0, r ইকুয়াল টু 2, বা 19r + 4 ইকুয়াল টু 0, যেটার মানে হচ্ছে r ইকুয়াল টু -4/19। তাহলে r এর মান দুটো আমরা পেয়ে গেলাম, একটা r ইকুয়াল টু 2 অথবা r ইকুয়াল টু -4/19, যদি এই তিনটি পদ গুণোত্তর প্রগতিতে থাকে। এবার 2 নাম্বার, এই তিনটি পদ গুণোত্তর প্রগতিতে রয়েছে, কে কে? 2r, 4r + 1, 6r + 2, আবার আগের মতন যে কোনো পদের সঙ্গে পূর্বের পদ, তো অতএব 4r + 1 ডিভাইড বাই 2r, 6r + 2 তার সঙ্গে পূর্বের পদের ভাগ সর্বদাই সমান হবে। এখান থেকে বজ্রগ্রহণ করে আর এমন বার করব, 4r + 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2r 6r + 2, 16r স্কোয়ার + 8r + 1 ইকুয়াল টু 12r স্কোয়ার + 4r। একদিকে নিয়ে আসবো সবাইকে, তাহলে 16r স্কোয়ার + 8r + 1 - 12r স্কোয়ার - 4r ইকুয়াল টু 0। और 16 থেকে 12 গেলে 4r স্কোয়ার + 4r + 1 ইকুয়াল টু 0, और 2r + 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাই তো? তাহলে 2r + 1 ইকুয়াল টু 0 और r ইকুয়াল টু -12। তাহলে এখানে একটা উত্তর আসছে r ইকুয়াল টু -12। এবার 8 নম্বর, 7/4 এবং 56 এর মধ্যে 4টি গুণোত্তরীয় মধ্যক বসাও। কি আছে? 7/4 এবং 56 এর মধ্যের 4টি
গুণোত্তরীয় মধ্যক ধরি G1 G2 G3 G4, অতএব কি হবে 7/4 G1 G2 G3 G4 আর 56 গুণোত্তর প্রগতিতে আছে। এটা প্রথম পদ, এটা পঞ্চম পদ না ষষ্ঠ পদ, মাঝখানে 4টা রয়েছে গুণোত্তরীয় মধ্যক G1 G2 G3 G4 প্রগতিতে আছে। অতএব প্রথম পদ সমান 7/4 আর এটা কততম 1 2 3 4 5 6, ষষ্ঠ পদ 56। সাধারণ অনুপাত ধরি R, তাহলে ষষ্ঠ পদের বেলায় আমরা কি লিখতে পারি T6 = 56, T6 কি হবে a r⁵ 56, ছয়তম পদ তাই পাওয়ারে 5, এর মান দেওয়া আছে 7/4 আর এর পাওয়ারে 5 = 56 और r⁵ = 56 × 4/7, 7 8 56, 8 4 32, r⁵ = 2/5। যেহেতু অড নাম্বার তাই প্লাস মাইনাস হবে না, r = 2, r = 2 পেয়ে গেলাম। তাহলে প্রথম পদ ছিল 7/4, একে 2 দিয়ে গুণ করব, তাহলে 7/2, একে 2 দিয়ে গুণ করব, তো 7 কমন রেশিও 2 দিয়ে গুণ করতে যাব, প্রথম পদ তো দেওয়াই ছিল, তো এটাকে 2 দিয়ে গুণ করলাম এটা পেলাম, এটাকে 2 দিয়ে গুণ করলাম এটা পেলাম, এটাকে 2 দিয়ে গুণ করলাম 14 পেলাম, 14কে 2 দিয়ে গুণ করলাম 28 পেলাম, 28কে 2 দিয়ে গুণ করলাম 56 পেলাম। কোনগুলো দেওয়া আছে 7/4 আর 56 দেওয়াই আছে, 7/4 আর 56 দেওয়া আছে, তাহলে এটা 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 হচ্ছে গুণোত্তরীয় মধ্যক। অতএব G1 = 7/2, G2 = 7, G3 = 14 আর G4 = 28। এগুলো হচ্ছে গুণোত্তরীয় মধ্যক। এবার ইন্টারেস্টিং একটা অঙ্ক 9 নাম্বার, 3টি ধনাত্মক রাশি a b c এরা গুণোত্তর প্রগতিতে থাকলে দেখাও যে a + c > 2 b, ধনাত্মক রাশি a b c। তাহলে 9 নাম্বার a b c ধনাত্মক রাশি 3টি গুণোত্তর প্রগতিতে রয়েছে। গুণোত্তর প্রগতি থাকলে কি হবে b/a = c/b और b² = ac, b² = ac। এবার অতএব c - a কি বার করতে বলেছে a + c, তাহলে a - c লিখলাম, a - c হোল স্কয়ার > 0। যেহেতু a এবং c ধনাত্মক রাশি, তাদের স্কয়ার যদি করি, আচ্ছা c - a করি বা a - c একই ব্যাপার, এর যে স্কয়ার করি > 0 হবে, নট ইকুয়ালস টু 0, যেহেতু ধনাত্মক রাশি > 0 আসবে, যেহেতু গুণোত্তর প্রগতিতে রয়েছে তাই c আর a সমান হতে পারে না, তাই 0 হওয়ার চান্স নেই, তাই ইকুয়ালস টু 0 দেবো না, > 0। এটার ফর্মুলা কি লিখতে পারি c + a হোল স্কয়ার - 4ca > 0 লিখতে পারি না, সাইন চেঞ্জের সূত্র। তাহলে c + a হোল স্কয়ার > 4ca বা c + a হোল স্কয়ার > 4, c এর মান হচ্ছে b² 4b² বা c + a হোল স্কয়ার > 2b তার হোল স্কয়ার, যেহেতু সব ধনাত্মক তাই মাইনাস চিন্তা করার কোনো অবকাশ নেই, 2b। তাই c + a মানে a + c = 2b > 2b, c প্লাস স্কয়ার কেন দিচ্ছি বাবা, c + a > 2b প্রুফ। এটা প্রমাণ করতে বলছে c + a আর a + c আলাদা কি একই, a + c > 2b। এবার 10 নম্বর আজকের জন্য লাস্ট অঙ্ক, 3টি ধনাত্মক অসমান
তিনটি ধনাত্মক এবং অসমান রাশি একই সঙ্গে সমান্তর আর গুণোত্তর প্রগতিতে থাকতে পারে কি? যুক্তি দাও। তো মনে করলাম ধরি এ বি সি ধনাত্মক ও অসমান, পরস্পর ভিন্ন অসমান রাশি একই সঙ্গে সমান্তর ও গুণোত্তর প্রগতিতে আছে, এটা ধরে নিলাম। এবার কি সমস্যা হচ্ছে দেখি। অতএব সমান্তর প্রগতিতে থাকলে বি ইজুক্যাল টু এ প্লাস সি বাই টু সমান্তরীয় মধ্যক, আর গুণোত্তর প্রগতিতে থাকলে বি ইজুক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার এসি। এটা সমান্তরীয় মধ্যক, এটা গুণোত্তরীয় মধ্যক, তাহলে বি স্কোয়ার ইজুক্যাল টু এসি। বি এর মানটা যদি এখানে বসাই এ প্লাস সি বাই টু তার হোল স্কোয়ার ইজুক্যাল টু এসি, বা এ প্লাস সি হোল স্কোয়ার বাই 4 ইজুক্যাল টু এসি। 4টাকে উপরে নিয়ে গেলাম, তাহলে 4 এসি, বা এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4 এসি ইজুক্যাল টু 0, বা এ মাইনাস সি এর হোল স্কোয়ার হয়ে গেল ইজুক্যাল টু 0, বা এ মাইনাস সি ইজুক্যাল টু 0 और এ ইজুক্যাল টু সি। তাহলে এ ইজুক্যাল টু সি হয়ে যাচ্ছে, এ আর সি সমান হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কী ধরেছি? অসমান। তাহলে আমাদের কথাকে ভায়োলেট করছে, মানছে না। তাই এ ইজুক্যাল টু সি তো আমরা ধরিনি, অতএব হতে পারে না বা থাকতে পারে না। একই সঙ্গে তিনটি ধনাত্মক পদ বা রাশি সমান্তর এবং গুণোত্তর উভয় প্রগতিতে থাকতে পারেন না। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।